ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট লেকচার। অ্যান্ড আগের লেকচারে আমরা থিওরি পার্টটা কমপ্লিট করা মেইনলি, মানে সামস দিয়েছি কিছু সামসগুলো নোট ডাউন করেন একটু। নাম্বার 1 হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 1 মাইনাস x ইন্টু tan pi x বাই 2। নাম্বার 2 লিমিট x টেন্ডস টু pi বাই 4 1 মাইনাস tan x বাই 4x মাইনাস pi। থার্ড হচ্ছে লিমিট x টেন্ডস টু pi বাই 4 ইকুয়েশনে দুরকম থাকে দেখবি, একটা 2√2 দেওয়া আছে মাইনাস sin x plus cos x এর হোল কিউব বাই 1 মাইনাস sin 2x। এটা আরেকটাও আছে, এটা 2√2 জায়গায় দেওয়া আছে 4√2 আর কিউবের জায়গায় আছে 5 পাওয়ার, একই কনসেপ্টের সাম। নাম্বার 4 হচ্ছে লিমিট আলফা টেন্ডস টু বিটা sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা বাই আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার। এটা cos স্কয়ার দিয়েও দিতে পারে, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos অফ ব্র্যাকেটে 1 মাইনাস cos x হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তো এটা নিজেরা করে নে একবার। এই সামগুলো প্রত্যেকটা কিন্তু তোরা করেছিস, লাস্ট কোশ্চেনটা বাদ দিয়ে এটা করেছি আই থিঙ্ক। এগুলো বাদ দিলে বাকি যা আছে সব কিন্তু তোরা ক্লাস 11 একবার করে নিয়েছিস, ঠিক আছে। তো ওই যে মেথডটা আমরা শিখেছি সেই মেথডে আমরা কমপ্লিট করতে পারি। আদারওয়াইজ কি করতে পারি, ওই যে এখনই এলএসপিএল অ্যাপ্লাই করলাম, তো এলএসপিএলের জন্য কি দরকার বলেছি বারবার, কি ফর্মে থাকতে হবে এলএসপিএলটাকে 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি, সেই ফর্মেটটা নিয়ে যাও কেমন। ওকে, ফার্স্ট কোশ্চেনটা আমি বলবো কি এলএসপিএল অ্যাপ্লাই করাটা কি বেশি ভালো নাকি নর্মাল মেথড হয়ে যাবে? নেসেসারি নয় যে এলএসপিএল আমাকে অ্যাপ্লাই করতেই হবে, এখানে সাবস্টিটিউট করে দেব। মনে আছে সাবস্টিটিউশন গুলো মনে পড়ে তো? x টেন্ডস টু 1 হলে x মাইনাস 1 বা 1 মাইনাস x, এটাকে t ধরতে, ঠিক আছে। তাহলে সিন্স x টেন্ডস টু 1 देयरफॉर t টেন্ডস টু 0 রিপ্লেস করে দেবে। ওটাই হলো লিমিট t টেন্ডস টু 0 হলো, এখানে t হলো tan pi into ব্র্যাকেটে 1 মাইনাস t বাই 2 দেন টু কর অ্যাঙ্গেলটা, তাহলে এটা tan ব্র্যাকেটে ইনটু করলে pi বাই 2 মাইনাস pi t বাই 2। তো tan 90 মাইনাস এটা কত হয়ে যায় cot থিটা। লিমিট t টেন্ডস টু 0 t এটা যাবে 1 বাই অ্যাকচুয়ালি আসলে cot pi t বাই 2। তো ফর্মুলা cotটাকে cos বাই sin লিখতে পারিস বা 1 বাই tan, তাহলে ফর্মুলা তোরা লিমিটে জানিস। সো ফাইনালি কি আসছে, এটা প্লাস হবে। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট আছে t টেন্ডস টু 0, এটা আসবে t বাই tan pi t বাই 2। বাস tan এর যে ফর্মেটটা ছিল 0 0 ফর্মে আছে, 0 পুট করলে 0 এটা 0, ঠিক আছে। তো এখানে বাই দিয়ে pi t বাই 2 ইনটু করে দেব pi t বাই 2। তাহলে এখান থেকে এই পার্টটা 1 হলো, t আর t ক্যান্সেল, তাহলে 1 বাই pi বাই 2 দ্যাট মিন্স 2 বাই pi आंसर। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের নরমাল x টেন্ডস টু 1 যেটা দিয়েছিল আমরা আগেকার কনসেপ্টে, ক্লাস 11 এর কনসেপ্ট থেকে আমরা করে দিতে পারলাম, ঠিক আছে। এখানে লাভলিটাস অ্যাপ্লাই করার কোনো দরকার ছিল না। পরে সামনে দেখ, এটাও কিন্তু আগেকার মেথড থেকে কিন্তু সাবস্টিটিউশন করতে হবে, এখানে বড় হয়ে যাবে, সাবস্টিটিউশন করলে বড় হবে। এখানে যদি লাভলিটাস অ্যাপ্লাই করি তাহলে আমার অনেক ছোট হয়ে যাবে, কেমন। তাহলে লিখি নাম্বার 2, এটা হচ্ছে লাভলিটাস ডাইরেক্ট অ্যাপ্লাই করো না, 0 0 ফর্মে আছে তো, tan pi বাই 2 0, রাইট, tan pi বাই 4 হচ্ছে 1 1 মাইনাস 1 0। তো ডেরিভেটিভ করে দাও, লিমিট x টেন্ডস টু pi বাই 4, এখান থেকে হলো মাইনাস x স্কয়ার x, নিচে হলো 4, ক্লিয়ার। তাহলে এটা রিপ্লেস করে দেব, মাইনাস x স্কয়ার pi বাই 4 বাই 4। তারপরে রুট কত হচ্ছে 45 ডিগ্রি, সেক 45 হচ্ছে √2, ঠিক আছে। পুট কর মাইনাস √2 স্কয়ার বাই 4 মানে হচ্ছে মাইনাস 2 বাই 4 করলে মাইনাস হাফ। তাহলে এটা তো খুব ইজি হয়ে গেল লাভলিটাস দিয়ে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 3টা দেখ, আগে কিন্তু অনেক বড় হয়েছে কোশ্চেন নাম্বার 3টা, আগে অনেক বড় হয়ে গেছে, অ্যাডজাস্ট করতে তো কত ঝামেলা ছিল দেখ, বাট এখানে কত ইজিলি হয়ে যাবে লাভলিটাস দিয়ে। লিমিট x টেন্ডস টু pi বাই 4 দিলাম, ডেরিভেটিভ করে এটা যখন 0 হলো মাইনাস সেকেন্ড 3 নামবে, sin x প্লাস cos x পাওয়ার 2 হলো ইনটু cos x মাইনাস sin x, চেন রুল অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, 3 নামলো পাওয়ার 2 হলো, ভেতরে পার্টে ডেরিভেটিভ হলো। জয়েন্ট ইন্টারেস্ট করছি তুই তাড়াতাড়ি করবি, হ্যাঁ বোঝার চেষ্টা করবি। 1 এর জন্য 0 হলো মাইনাস, এই জন্য হবে 2 cos 2x, বোঝা গেছে। এখান থেকে কেটে গেল, তাই পাই বাই 4 করে এখনো 0 বাই 0 প্যাটার্ন আছে। তো এটাকে আবার লাভলিটাস অ্যাপ্লাই করতে যাবো কি না, দেখ এখানে cos 2x এর কোনো ফর্মুলা আছে না, যেখান থেকে cos x মাইনাস sin x ক্যান্সেল হয়ে যাবে, ব্যাস ওটা অ্যাপ্লাই করে দে। 3 বাই 2 বাইরে চলে গেল, লিমিট x টেন্ডস টু pi বাই 4 এলো, sin x প্লাস cos, দেখ এটা কিন্তু ইনডিটারমিনেট ফর্মে নেই, তুই বলিস তাও আমি লাভলিটাস অ্যাপ্লাই করব, করতে পারিস, ঠিক আছে। বলবো কিভাবে করতে হয়। তাহলে এই যেটা আননোন আছে না, যেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্মে নেই, sin x প্লাস, ওকে আগে বের করে দে।
ওকে বের করে বাকি পার্টটা যেটা জিরো জিরো ফর্ম আছে সেই সামটাকে তুই লাপিটাস অ্যাপ্লাই করতে পারিস। বোঝা গেল কি বললাম আমি? গেল না? আচ্ছা, আমি বলতে চাইছি এই পার্টটা তো ইনডিটারমিনেট ফর্মে নেই, তাহলে আমি এক কাজ করছি, ওখানে আগে ভ্যালুটা পুট করলি sin π/4 প্লাস cos π/4 এটা হোল স্কয়ার, এই পার্টটা বের করে দিলাম। আর বাকি যেটা রইলো লিমিট x টেন্ডস টু π/4, ঠিক আছে? এখান থেকে কত এলো? এটা আসছে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos 2x। এইটা যেটা আছে এটা 0/0 ফর্মে রেখে দিলাম। আর এটা ইনডিটারমিনেট ছিল না, ইন্টিগ্রাল ফর্ম ছিল না, সেটা ভ্যালু পুট করে দিলাম। 1/√2 1/√2 অ্যাড করলে 2/√2 মানে √2 স্কয়ার। এবারে এটাকে লাপ্লাস নিয়ে অ্যাপ্লাই করতে পারিস, ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারিস, যেটা খুশি। এটা করলে কত হবে? মাইনাস সাইন মাইনাস কস হয়ে গেল, মাইনাস সাইন মাইনাস কস, আর এখানে হবে -2 sin 2x। ঠিক আছে? আমার মনে হয় এটার থেকে বেশি ভালো হতো তোরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতিস। কেন? cos 2x মানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে cos x প্লাস sin একটা পার্ট, cos x মাইনাস সাইনটা কেটে যাবে। আমার মনে হয় না সব জায়গায় লাপ্লাস অ্যাপ্লাই করা ভালো হয়, বলুন না? নরমালি ভালো হচ্ছে 1 লিখেছে ডাইরেক্ট cos x প্লাস sin x বেঁচে থাকবে, তাই তো? cos 2x টা কি হবে? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, ওটাকে লিখে দেবো cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x। মাইনাসটা কেটে গেল, প্লাসটা বেঁচে থাকবে। ওকে, ভ্যালু পুট করে দেবে। তো ফাইনাল অ্যান্সার আসছে 3/2, এটা 2 কেটে যাচ্ছে, এটা 1/, কত হবে? এটা 1/√2 প্লাস 1/√2 করলে √2 থাকবে। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে 3/√2। ঠিক আছে? ওই একটা প্যাটার্ন ফর্মুলা অ্যারেঞ্জ করতে হতো, 2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার 3 এর উপরে অ্যান্সারটা আনতে হতো। এটা অ্যান্সার হবে 3/√2। বোঝা গেছে? ঠিক আছে, অ্যান্সার দেখে না ঠিক করে লিখবেন না, কোনো মিস করে নি তো? ওকে, নেক্সট কোশ্চেন লিখে বল। নেক্সট কোশ্চেনটা করে বলে নাম্বার 4। নাম্বার 4 এরটা দেখ, এখানে আলফা বিটা তো অনেক কনফিউজ হয়ে যায়, স্যার কোনটা ভেরিয়েবল আর কোনটা মানে ফাংশন। অ্যাকচুয়ালি তো তাই রেসপেক্ট করতে হয়। তো আলফা টেন্ডস টু বিটা মানে বুঝে যাবে আলফাটা হচ্ছে এক্স এর জায়গায়, মানে যেটা যার লিমিট থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল। লাপিতাস অ্যাপ্লাই করতে গেলে ডেরিভেটিভ করতে হয়, তো ডেরিভেটিভের সময় আলফাটাকে ভেরিয়েবল ধরবো না বিটাটাকে ভেরিয়েবল ধরবো, সেটা অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, ওই জিনিসটাই আমি বলতে কি করে বুঝবো কোনটা না, আমাকে আগে দেখতে হবে যে আলফা বিটার মধ্যে কোনটা টেন্স টু আছে, মানে আলফা টেন্স টু বিটা, মানে আলফা ভ্যালুটা বিটার কাছাকাছি। তো আলফাটা হচ্ছে ভেরিয়েবল, এক্স এর জায়গায় আছে। আলফাটা হচ্ছে এক্স এর জায়গায়, মানে যখন আমি ডেরিভেটিভ করবো আলফাটাকে ধরবো ভেরিয়েবল, বিটাটাকে ধরবো কনস্ট্যান্ট। বুঝা গেছে? ডেরিভেটিভ কর। আর না হলে আগে মেথডে করতে পারিস, ক্লাস 11 যেটা পড়েছিস সাইনে সাইন্স স্কয়ার আলফা মাইনাস সাইন্স স্কয়ার বিটা, একটা ফর্মুলা ছিল, ওটা অ্যাপ্লাই করতে পারিস। আলফা টেন্ডস টু বিটা হলো এটা সাইন্স স্কয়ার যেন 2 sin আলফা ইনটু cos আলফা হবে। আলফার রেসপেক্টে ডেরিভেটিভ চলছে, ক্লিয়ার? আর সাইন স্কয়ার বিটা তো পুরো কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। এটা হচ্ছে 2 আলফা। ফাইনালি আলফা টেন্ডস টু বিটা, এটা হবে sin 2 আলফা বাই কত এলো 2 আলফা। এখানে এক্সাইটমেন্টে লিখে দিচ্ছি অ্যান্সারটা, যে sin 2 আলফা বাই 2 আলফা তো 1, তাহলে 1 অ্যান্সার হবে না। এখানে আলফা টেন্ডস টু 0 নেই, আলফা টেন্ডস টু বিটা আছে, তাহলে আলফাটার জায়গায় বিটা বসিয়ে দে, sin 2 বিটা ডিভাইডেড বাই 2 বিটা, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? অনেকে ভুল করে ফেলে এটাতে। ঠিক আছে, ভুলটা একদম করবি না, ক্লিয়ার? এখানে কি আছে? আলফা টেন্ডস টু বিটা, মানে আলফাটা এখানে কনস্ট্যান্ট নয়, আলফাটা ভেরিয়েবল, বিটাটা কনস্ট্যান্ট। তাহলে যদি কোনো ভুল থাকে আমি আলফাটাকে জায়গায় এক্স বসিয়ে দেয়, তাহলে তোর ভুল হবে না। কোশ্চেনে যদি আলফা জায়গায় এক্স থাকতো তাহলে ভুল হতো না। লিমিট এক্স টেন্ডস টু এ থাকতো sin স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এ বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে আর কোনো প্রবলেম ছিল না, তাই না? তখন কি এক্স আর এ তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ঠিক? ওই জন্য আমরা ভেরি করতে পারতাম। এই জিনিসগুলো বোঝার চেষ্টা কর, জিনিসটা একই, শুধু আলফাটাকে এক্স এর জায়গায় আলফা টার্মে লেখা আছে, বাট লজিক পুরো সেম। মনে থাকলে এবারে বোঝা গেল, দেখ রিলেট করে এবারে আলফার এক্স ডেরিভেটিভ করেছি, সাইন স্কয়ারের জন্য 2 sin আলফা ইনটু cos আলফা, আর এটা আলফা স্কয়ারের জন্য 2 আলফা এলো, আলফা টেন্ডস টু বিটা। ঠিক আছে, এই যে কোশ্চেন নাম্বার 5টা দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos অফ 1 মাইনাস x, মানে অ্যাঙ্গেল এটা, ঠিক আছে, বা x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লাপ্লাস অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, 0/0 ফর্মে আছে, ডেরিভেটিভ হবে দেখ চেন রুল, প্রথম 1 এর জন্য 0 হলো, মাইনাস cos এর জন্য মাইনাস সাইন, তাহলে প্লাস হয়ে গেল sin অফ 1 মাইনাস cos x ইনটু এর 1 মাইনাস cos x এর ডেরিভেটিভ কত হবে sin x, তাই না?
1 মাইনাস cos x এর কত হয় 1 এর জন্য 0, cos x এর জন্য মাইনাস সাইন, মাইনাস আছে প্লাস সাইন হয়ে গেল। আচ্ছা, হোল ডিভাইডেড বাই এখানে হবে 4x³ হলো। তো এটা যদি তুই সিম্পলিফাই করতে পারিস, আমি বলেছি না বারবার যে লাপিতাস অ্যাপ্লাই আমরা করলাম, আমরা মাঝের স্টেপে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে নিতেই পারি, ঠিক আছে? কিরকম, এই যে sin x আছে বাই x এর একটা x³ 1 করে দে এটাকে, sin x বাই x তো 1 হয়। আচ্ছা, এখান থেকে কাজ করে না, sin এর ভেতরে আছে 1 মাইনাস cos x, এটাকে 0 পুট করলে cos 0 1 মানে 0 আসছে, তাই এখানে তলায় দিতে 1 মাইনাস cos x, তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, ইনটু কত আসবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 4x স্কয়ার, ঠিক আছে? 4x স্কয়ার, আর একটা কি ছিল না sin x বাই x, মানে x³ টাকে ভেঙে তুই এক কাজ কর x স্কয়ার ইনটু x করে নিতে পারি, তাহলে sin x বাই x পার্টটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এই পার্টটা 1 হলো, শুধু পড়ে রইল এইটুকু পার্ট। তাহলে কিছুটা কি করলাম, ফার্স্ট করলাম যেটা প্রথমে লাপিতাস অ্যাপ্লাই করলাম, তারপরে আমরা সিম্পলিফাই করে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। এটাতে আবার তুই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস বা লাপিতাস করতে পারিস। এটা লাপিতাস করে দেন, এল হসপিটাল রুল কত হবে, এটা 1 এর জন্য 0, cos এর জন্য মাইনাস সাইন, তাহলে প্লাস সাইন হয়ে যাবে, এটা বাই নিচে হচ্ছে 8x, sin x বাই x হচ্ছে 1, তাহলে 1/8 आंसर। এটা একদম ইজিয়েস্ট ওয়ে না, আমি একটা কোন সিঙ্গেল মেথড অ্যাপ্লাই করেছি, আমি এখানে মাল্টিপল মেথড অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অতএব যেটা ঠিক বানাবে সেটা করবি, বোঝা গেছে? গুড, এবার নেক্সট কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ লেখ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 দিচ্ছি, দেখ কিছু এক্সপোনেনশিয়াল এর সাম দিলাম, এবারে লগারিদম আর এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? তো লিখে নে, তাহলে শুরু কর নাম্বার 6 থেকে। দেখ এই সামগুলো একবার ক্লাস 11 এ করেছিলিস, তো এই যে সামগুলো আছে দেখ, এই সামটাই তুই চাইলে কি করতে পারিস, লাপিতাস অ্যাপ্লাই করতে পারিস। ডিফারেন্সটা দেখ, লাপিতাসে এখানে থেকে x আছে ছোট টার্ম, এখানে x স্কয়ার ছোট টার্ম, এটাও লাপিতাস অ্যাপ্লাই করতে পারিস। বাট এইটাকে লাপিতাস করতে গেলে বুঝছিস কত বড় হবে, এই ইউভি চলে আসবে, তো এটা লাপিতাস আমরা অ্যাপ্লাই করব না, এটাও দেখ লাপিতাস অ্যাপ্লাই করব না। তাহলে কোশ্চেন দেখে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর যে কোন জায়গায় লাপিতাস অ্যাপ্লাই করছি, মানে এল হসপিটাল রুল, আর কোন জায়গায় করবো না, কোন জায়গায় নরমাল রুলে চলে যাবে, ঠিক আছে? এটা তুই লাপিতাস অ্যাপ্লাই করতে পারিস, কারণ এটা নরমাল 1/2 রুট x এর মতো কেস, কোনো চাপ হবে না, ঠিক আছে? তাহলে করি নাম্বার 6, তাহলে লাপিতাস অ্যাপ্লাই করলে কত হবে, লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটা 0 0 ফর্মে আছে, কোনো চাপ নেই। এটা হবে a টু দি পাওয়ার x এর জন্য a টু দি পাওয়ার x ইনটু log a base c, এটা যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ইনটু log a base c হোল ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1, এবার জিরোটা পুট করে দে, এটা যাবে log a base c, হ্যাঁ, তারপরে আসছে তোর মাইনাস log a base c বাই 1 মানে 0, তাহলে এর आंसर 0 হয়ে গেল, নাম্বার 6, বুঝা গেছে? ওকে, নেক্সট নাম্বার 7, ঠিক আছে? নাম্বার 7 এর কত একই ব্যাপার, দেখ এটা তো স্প্লিট করে করেছিল, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x আর a টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x করে করা যেত 6 এর কোশ্চেনটা। বাট এই কোশ্চেনটাই সেপারেট করা যাবে না, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার আর a টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x স্কয়ার কিন্তু স্প্লিট করা যাবে না, কারণ এটা যাবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম বা ইনফিনিটি প্লাস ইনফিনিটি ফর্ম, কারণ a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x টা হয় 1 দিয়ে দেবে, কিন্তু একটা এক্সট্রা 1 বাই x থেকে যাবে, তাহলে ওটা ইনফিনিটি দেবে x টেন্ডস টু 0 হলে, তাহলে এইটাকে স্প্লিট করা যাবে না, কিন্তু উপরটা স্প্লিট করে যেতে পারতো, তাহলে স্প্লিট করা না গেলে অন্য কোনো ওয়ে নেই, e টু দি পাওয়ার মাইনাস x টাকে 1 বাই e টু দি পাওয়ার x লেখ, ঠিক আছে? এটা একটা ওয়ে। আর না হলে কি করতে পারি আমরা, এখানে লাপিতাস অ্যাপ্লাই করতে পারি, কারণ এটাতে কোনো চাপ নেই লাপিতাস অ্যাপ্লাই করতে, স্পেশালি লাপিতাস আমরা অ্যাপ্লাই করছি যখন ডিনোমিনেটরটা ছোট টার্ম রয়েছে, তাহলে ডেরিভেটিভ করলে কি হয়, নিচের পার্টটা তো বাড়ছে না বেশি কিছু, তাই না? তাহলে এটা করলে হচ্ছে e টু দি পাওয়ার x, এটাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আর 0 বাই 2x হয়ে গেল। আর একটা স্টেপ বাকি আছে, কারণ এখানে একটা x আছে, আবার 0 বাই 0 ফর্মে চলে এসেছে, দেখ, ঠিক আছে? 0 পুট করলে 1 মাইনাস 1 0, আবার ডেরিভেটিভ করে দে, এটা e টু দি পাওয়ার x, এটা আবার প্লাস হয়ে যাবে বাই 2, এবারে 0টা পুট করে দে, e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার 0 বাই 2 মানে হয়ে যাবে 2 বাই 2 করলে 1 হয়ে যাচ্ছে বলে। ওকে ওকে, এটা 7। নাম্বার 8 দেখ, নাম্বার 8 দেখে বুঝতে পারছিস যে এটা লাপিতাস অ্যাপ্লাই করাটা মানে ঠিক হবে না, তাই না? কারণ এটাতে যে a টু দি পাওয়ার x মাইনাস 1 যে প্যাটার্ন ফর্মুলা ছিল, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x বা log of 1 প্লাস x বাই x, এই প্যাটার্নের ফর্মুলাগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে।
ডিনোমিনেটর দেখতে পাচ্ছিস যদি আমি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি ইউভি তে অনেক বড় হয়ে যাবে জিনিসটা, সেটা আমরা চাইছি না। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবো, প্রত্যেকটা সাজিয়ে নে, মানে এখান থেকে অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিক করে করবি কেমন। যেমন 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লাগবে একটা, হিসাব করে দেখ কটা x দিলি, তাহলে একটা x টা ডিভাইডেড বাই x স্কয়ার করলি। আচ্ছা sin x বাই 4 এর তলায় একটা x বাই 4 লাগবে বানানোর জন্য, আর লগ এর মধ্যে 1 প্লাস x স্কয়ার বাই 3 এর তলায় একটা x স্কয়ার বাই 3 লাগবে। এই এতগুলো আবার অ্যাডজাস্টমেন্ট করতে হলো, বাকিগুলো ইনটু করে ফেলেছে। তাহলে ইনটু এর কথা হবে দেখ, এই যে এখানে বাই আছে x বাই 4 আর x কিউব বাই 4 ইনটু করলে হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 3 বাই 12, ঠিক আছে। আর এটাতে আই থিংক এটা কিউব হবে, হ্যাঁ কোশ্চেনটা একটু ভুল আছে, স্কয়ার হবে না কিউব হবে। তাহলে কিউব হলো, মানে আমি দিতে ভুল করেছি হয়তো, তাহলে এখানে x কিউব দিলাম কেমন, নাহলে 0 বাই 0 ফর্মটা থাকবে না, মানে সবগুলো ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এবার দেখি যারা কিউব ছিল, হ্যাঁ কিউব ছিল। আচ্ছা তাহলে সব ইকুয়াল হয়ে গেল, অ্যাডজাস্ট, তাহলে এটা 1 এটা 1, এখান থেকে কেটে গেল এই পার্টটা, ঠিক আছে। এটা 1 বাই 12 ভুলে যাস না। তাহলে এখানে উপর থেকে আসবে যেটা হচ্ছে log 4 বেশি তার কিউ আসবে, ঠিক আছে। আচ্ছা এটা জন্য log 4 বেশি হয় কারণ a টু দি পাওয়ার x দিয়ে, ঠিক আছে। নিচে আসবে 1 বাই 12 আর কিছু, আর এটা তো 1 log এর জন্য, তাহলে অ্যানসার আসছে 12 log 4 বেশি হোল কিউব, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। বোঝা যাচ্ছে, ডিফিকাল্ট লাগেনি তো। আচ্ছা নাম্বার 9 টাও সে একই প্যাটার্নের সাম আছে, দেখ পুরো সেম, এই যেটা করলাম সেরকম সেম প্যাটার্নের সাম আছে। সাইন এর তলে দিবি একই রকম করে, লিমিট x টেন্ডস টু 0 sin x টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 1/3, এটা হলো সাইন এর জন্য। লগ এর জন্য কত হবে 1 প্লাস 3x বাই 3x, ইনটু করতে হবে 3x ইনটু x টু দি পাওয়ার 1/3। আচ্ছা ডিনোমিনেটর দেখ tan ইনভার্স রুট x, tan ইনভার্স হলো tan ইনভার্স x বাই x লাগে, তাহলে রুট x লাগবে 1 আনার জন্য, ঠিক আছে। tan ইনভার্স x বাই x হচ্ছে 1 ফর্মুলা লেখালাম তো এটা হলো। তাহলে এখানে এক্সট্রা x লাগলো বাই দিয়ে, ইনটু করতে হবে, একটু পরে করছি। এটা দি পাওয়ার 5x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 আছে, হ্যাঁ বাই কত লাগবে 5x টু দি পাওয়ার 1/3, তাহলে ইনটু হবে দেখ এটার জন্য x লাগবে একটা, এর জন্য 5x টু দি পাওয়ার 1/3, তাহলে x 1/3 কাটলো x কাটলো, তাই এক্সট্রা 3 বা 5 পড়ে রাখলো, বাকি সব 1, এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তাহলে অ্যানসার হচ্ছে 3/5, ঠিক আছে। বোঝা যাচ্ছে, ওকে। নাম্বার 9 হলো। নাম্বার 10 তো এমনি নরমালি র্যাশনালাইজ করেও করা যায়, আর তুই লাপিটালস ইউজ করেও করতে পারিস, কেমন এল হসপিটাল ইউজ করেও করা যায়। তাহলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে এল হসপিটালে, তাহলে a টু দি পাওয়ার x হবে পাই টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x এর মধ্যে পড়বে, তাহলে কত হবে পাই টু দি পাওয়ার x ইনটু log পাই বেস e, ঠিক আছে। আর 1 এর জন্য 0, এর জন্য 1 বাই টুয়াইস রুট ওভার 1 প্লাস x, ডেরিভেটিভ হয়ে গেল, 0 বাই 0 ফর্ম এলিমিনেট হয়ে গেছে। 0টা পুট কর, 0 পুট করলে পাই টু দি 0 হচ্ছে 1, তাহলে হয়ে যাবে log পাই বেস e বাই 1 বাই 2, মানে आंसर আসছে টুয়াইস log পাই বেস e। কোশ্চেন নাম্বার হলো 10, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 হয়েছে। আচ্ছা আরেকটা ডিফারেন্ট টাইপের একটু সাম দিচ্ছি, হ্যাঁ লেখ, তারপর আবার ট্রিগোনোমেট্রিতে ফিরে আসবো। if f of 1 equal to 1 and f dash 1 equal to 5, find limit x tends to 0 root over f of x minus 1 by root x minus 1, দেখ এটা পারিস তো, ট্রাই কর। x tends to, এটা একটা চেঞ্জ হবে, x tends to 1 হবে, সরি না 0 0 ফর্ম আসছে না। এবার ঠিক আছে, লিমিট x tends to 1 root over fx minus 1 by root x minus 1, এই 0 0 ফর্ম আছে, দেখ এটা পুট করলে f of 1 হবে, f of 1 এর ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে 1 minus 1 হচ্ছে 0 by 0 ফর্ম, ঠিক আছে। তাহলে দেখ এইটা লাপিতাস না শিখলে একটু চাপ হয়ে যেত, ঠিক আছে। এটা এল হসপিটাল শেখার জন্য কিন্তু এই টাইপের যে সাম আছে fx দিয়ে যে সামগুলো আছে লিমিটের, সেগুলো খুব ইজি হয়ে যায়। কিন্তু এটা এল হসপিটাল না হলে কি করতে হতো, আমাদের সেই ফর্মুলা শিখেছিল মনে আছে, ওই ফর্মুলাটা ইউজ করতে হতো। f dash to 1, f dash এর ফর্মুলা ছিল না, f dash এর কত ছিল, লিমিট x tends to a fx minus fa by x minus a, এই ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হতো। এটা অনেকের মনে থাকে না, ফার্স্ট প্রিন্সিপালটা মনে থাকে x tends to 0 তে, কিন্তু এটা মনে রাখা অনেকে।
তো এইটা দেখ লাপিতাস শেখার জন্য কিন্তু আমাদের এইটা মনে না থাকলেও চলে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কর, তাহলে সিম্পল ডেরিভেটিভ করে দেওয়ার কিছু করার দরকার নেই। হ্যাঁ, ডেরিভেটিভ করলে কত হবে, চেইন রুলটা অ্যাপ্লাই করিস। √1/fx মানে হচ্ছে 1/2√fx, আর fx এর ডেরিভেটিভ হচ্ছে f'(x), এটা হলো নিচে √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x। বোঝা গেছে ব্যাপারটা? শুধু সিম্পলিফাই কি করলাম, এল হসপিটাল অ্যাপ্লাই করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এন্ড ডেরিভেটিভ। এবারে 1টা পুট করে দাও, তাহলে आंसर হচ্ছে f'(1) বাই টুয়াইস f(1) এর রুট বাই 1/2 √1, ঠিক আছে। তাহলে f'(1) is 5, আচ্ছা বাই 2, f(1) হচ্ছে 1, নিচে 1/2 কাটলে आंसर হচ্ছে 5। কত ইজিলি চলে এলো। বা এরকম টাইপের যে সামগুলো থাকে তো দেবি, নাম্বার 12 দিচ্ছি তো বইতে দেখবি এগুলো আসে, লিমিট x টেন্ডস টু a x² fx মাইনাস a² fa বাই x মাইনাস a, এখানেটা কত হবে? এটা দেখবে এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে অ্যারেঞ্জ করে করা যায়, কিন্তু এই যে এখন আমি এই রাশিটা শিখেছি কত ইজি হবে দেখ। শুধু এখন ডেরিভেটিভ করে দাও, উপরটা 0 এরকম আছে বলে লিমিট x টেন্ডস টু a হয়ে গেল। এখন ডেরিভেটিভ করবে দেখ, এটাও ফাংশন এটাও ফাংশন, মানে প্রোডাক্ট আছে uv ফর্মুলা, u মানে x² into f'(x) প্লাস fx কনস্ট্যান্ট, x² জন্য 2x fx, এটা হয়ে গেল। আর এই টোটালটাই কনস্ট্যান্ট দেখ, a² fa হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 1 x এর ডেরিভেটিভ, তারপরে a পুট করে দে, তাহলে a² f'(a) প্লাস 2a fa, এটা হচ্ছে आंसर নাম্বার 12 হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন লেখ নাম্বার 13, লেখ if fx is differentiable function, if f of x is differentiable function at x equal to 0, মানে ডিফারেন্সিয়াল ডাবল ডিফারেন্সিবল ফাংশন, ঠিক আছে, such that f'(0) equal to a, such that f'(0) equal to a, then find the value of limit x tends to 0 twice fx minus 3f of 2x plus f of 4x whole divided by x², এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের সামগুলো দেখ লাপিতাস শেখার জন্য কিন্তু সামগুলো ইজি হচ্ছে, লাপিতাস না শিখলে কিন্তু চাপ হয়ে যেত এগুলোতে। তো কিছু সাম থাকে প্যাটার্ন যেগুলো মানে তার জন্য লজিক লাগে। তাহলে করি, প্রথমে 0/0 ফর্ম আছে তো, এটা 0 পুট করলে কত আসবে, 2f(0), f(0) দেওয়া নেই কোশ্চেনের মধ্যে। হ্যাঁ, f(0)টা কিছু ধরতে হবে, f(0)টা 0 সাইজ আই থিংক, না কেটে আছে, না 0 না পুট করে কেটে আছে মনে হচ্ছে, না f(0)টা কোনো ভ্যালু দরকারই নেই। দেখ কত আসছে, টুয়াইস f(0) মাইনাস 3f(0) প্লাস f(0), তাহলে কেটে আছে, 0/0 ফর্ম চলে এসেছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা এবারে ফার্স্ট প্রিন্সিপাল মানে লাপিতাস অ্যাপ্লাই কর, লাপিতাস ঠিক করে করবি কিন্তু 2fx এর হচ্ছে f'(x), এটা কত হবে, f'(2x) হলো প্রথমে। হ্যাঁ, আমরা কম্পোজিট ফাংশনে কিভাবে করি, প্রথমে বেসিক ফাংশন করি, তাহলে f of 2x এর জন্য f'(2x) হলো, আর 2x এর ডেরিভেটিভ হবে 2 into 2 প্লাস এটা হবে f'(4x) into 4 by 2x। এবার 0 পুট করে দেখি, এটাও আবার সেই কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস, এটা আসছে 2f'(0), এটা হচ্ছে 4f'(0), 6f'(0) মাইনাস 6f'(0), মানে 0/0 ফর্মে এখনো আছে। তো আরেকবার ডেরিভেটিভ করতে হবে, কেন, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেওয়া আছে, তাছাড়া এখানে এক্সট্রা এলিমিনেট হয়নি। তো লিমিট x টেন্ডস টু 0, এটা করলে টুয়াইস f'(0)x মাইনাস এটা হচ্ছে 12f'(2x) আর এটা হবে 16f'(4x) বাই হচ্ছে 2। এবার তুই 0টা পুট করে দে, তাহলে आंसर হচ্ছে টুয়াইস f'(0) মাইনাস 12f'(0) প্লাস 16f'(0) বাই 2, তাহলে কত আসছে, 18 মাইনাস 12 হচ্ছে 6f'(0) বাই 2 মানে 3f'(0), f'(0) হচ্ছে आंसर এ, 3 এর आंसर হবে, ঠিক আছে। তাহলে fx দিয়ে করলেও মানে দিলে যে বিরাট ডিফিকাল্ট তা নয়, কোশ্চেনের প্যাটার্নটা বুঝে নিবি যে কোশ্চেনটা কি প্যাটার্ন রয়েছে এখন, ঠিক আছে।
আচ্ছা এই টাইপের আরেকটা কোশ্চেন দিচ্ছি হ্যাঁ লেট if fx and gx are two functions differentiable at x equal to a are two functions differentiable at x equal to a such that f of a equal to 2 f of a equal to 2 and f dash a equal to 1 g of a equal to 3 and g dash a equal to হচ্ছে তোর -1 then find limit x tends to a limit x tends to a ঠিক আছে fa into gx fa into gx minus ga into fx all divided by x minus a ঠিক আছে fa into gx minus fx into ga তাহলে নিজেরা কর এই সামটা আশা করি করতে পারবি এবারে কর তারপর না পারলে আমরা দেখিস আমারটা বুঝে দেখ এটাও সেই লাপিতাস তাহলে অ্যাপ্লাই কর লিমিট x টেন্ডস টু a দেখ এটা u ভি অ্যাপ্লাই করতে হবে এটা কনস্ট্যান্ট তো তাহলে f এটা কনস্ট্যান্ট হয়ে গেল এটা হলো g ড্যাশ x এটা g এটা কনস্ট্যান্ট এটা f ড্যাশ x হোল বাই x এর ডেরিভেটিভ হলো 1 তাহলে এটা পুট করে দে তাহলে f a into g ড্যাশ a minus g a into f ড্যাশ a হলো ভ্যালু পুট করে বলে f এর হচ্ছে 2 g ড্যাশ a হচ্ছে -1 minus g a হচ্ছে 3 আর f ড্যাশ a হচ্ছে 1 তো -2 -3 করলে -5 ঠিক আছে বোঝা গেছে এবারে ঠিক আছে কোনো চাপস নেই ওকে নেক্সট কোশ্চেন দিয়ে এবারে আর ওই মানে এই টাইপেরই যেটা চলছে এখন সেরকম টাইপেরই দিচ্ছি ঠিক আছে দেখ কিভাবে করতে হয় Question number 15 limit x tends to pi by 2 a to the power cot x minus a to the power cos x divided by cot x minus cot x এটা করেছিলিস ক্লাস 11 এ 16 এটা হচ্ছে স্টেটমেন্ট আছে হ্যাঁ if alpha is the root of the equation if alpha is the root of the equation alpha and beta দুটোই if alpha and beta are the roots of the equation ax square plus bx plus c equal to 0 then find the value of this limit x tends to alpha 1 minus cos of ax square plus bx plus c whole divided by x minus alpha square এই যে आंसरটা আসবে সেটা of course alpha beta টার্মে থাকে যাবে 17 এর কোশ্চেনটা লেখ if limit x tends to 0 2a sin x minus sin 2x whole divided by tan 3x gives a non-zero value then find the value of a and question number 18 will be if limit x tends to 0 x into 1 plus a cos x minus b sin x whole divided by x cube equal to 1 find the value of a and b পর দেখি পারিস তো তাহলে ফার্স্ট সামটা কি ভাবছিস যে লাপিতাস অ্যাপ্লাই করবি তাহলে আমি লাপিতাস অ্যাপ্লাই করতে বারবার বলেছি যেখানে ডিনোমিনেটরে ছোটখাটো কিছু আছে কারণ এখানে লাপিতাস করতে গেলে cot x এর ডেরিভেটিভ জানিস তো কত হয় তো বেটার হচ্ছে আগে এগুলো চেঞ্জ কর যে লিমিটটা আছে না x টেন্ডস টু পাই বাই 2 চেঞ্জ করে নি কি করব পাই বাই 2 মাইনাস x টাকে কিছু ধরে নি ঠিক আছে বা x ইকুয়াল টু ধরে নি x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস h প্লাস হতে আসলাম তাহলে নেগেটিভ চলে আসবে কারণ cot of 90 প্লাস থিটা মাইনাস sin থিটা হয় মাইনাস এর জায়গায় কেন পড়তে হবে তো x টা ধরে নে 90 মাইনাস পাই বাই 2 মাইনাস h তাহলে x টেন্ডস টু পাই বাই 2 হলে h টেন্ডস টু 0 হবে তাহলে কত হলো ফাইনালি লিমিট h টেন্ডস টু 0 a to the power cot হবে pi by 2 minus h minus a to the power cos pi by 2 minus h whole divided by cot pi by 2 minus h minus cos pi by 2 minus h ঠিক আছে so limit h tends to 0 a to the power tan h হয়ে যাবে minus a to the power sin h হয়ে যাবে কেমন by tan h minus sin h এই যে এই পার্টটা অবধি তো করে নিলি এবারে কি লাপিতাস করব আমি কিন্তু বারবার বলছি লাপিতাস ভুলভাল করবি না এটা কিরকম প্যাটার্নের সঙ্গে মনে আছে তো এই a to the power x
a to the power x by a to the power x হচ্ছে a to the power x minus 1 ফর্মুলাটা কি ছিল a to the power x minus 1 by x এই হচ্ছে প্যাটার্ন আমি বারবার এই সামগুলো করানোর সময় ক্লাস 11 এর ক্লাসে বলেছিলাম যে এই পার্টটাতে 1 আনবি সেই 1 তো ভাবে করা যায় -1 + 1 দিয়ে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করে দিলাম কিন্তু প্রবলেম হচ্ছে tan - sin আছে শুধু x থাকলে কোনো চাপ ছিল না tan - sin আছে বলে কি এই নিচে উপরটাকে তো স্প্লিট করতে পারবি ডিনোমিনেটরটা স্প্লিট করা যাবে না তা না গেলে কি করতে হবে আমাদেরকে আমাকে এই প্যাটার্ন আনতে হবে 1 আনতে হবে 1টা আনবি করে না a to the power sin x টা কমন নিয়ে নিবি আপনি 1 চলে আসবে হ্যাঁ a to the power sin x যখন কমন নেব তাহলে ডিভাইড করতে হবে তো কমন নিয়ে মানে ডিভাইড করা মানে এটাকে a to the power sin x ডিভাইড করছি তাহলে এটা যাবে a to the power tan h by a to the power sin h মানে tan h minus sin h হয়ে যাবে পুরো একদম বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম কমন নেওয়ার জন্য ডিভাইড হলো তো মাইনাস পাওয়ারে মাইনাস হয়ে গেল -1 দেখ পুরো ফর্ম রেডি হয়ে গেল ঠিক আছে তাহলে এই পার্টটা 1 a to the power tan h minus sin h -1 divided by tan h minus sin h তাহলে পুরো শেষে এইটুকু পার্ট পড়ে থাকবে ঠিক আছে এটা 1 নয় এটা log a বেশি হবে সরি আর এটা হবে a to the power 0 এটা হবে log a বেস e তাহলে आंसर হবে এটাই log a বেস e বুঝা গেল তো সাম দেখে নিজের দিমাগ একটু ইউজ করতে হবে obviously না হলে জয়েন্ট এন্ট্রান্স হয় না নিজের দিমাগ তো লাগবেই সব জায়গায় ঠিক আছে তারপরে কিছু বেঁচে থাকে সেগুলো করবি নেক্সট কর দেখি কোশ্চেনটা মানে বুঝলি 16 এরটা আলফা আর বিটা যদি রুটস হয় তাহলে কি রিলেশন ছিল মনে আছে সাম অফ দ্য রুট প্রোডাক্ট অফ দ্য রুট ওই পার্টটাকে লিখে ফেল কারণ যখন রুটের কনসেপ্ট থাকে না প্রথমে যা করব আমরা এইটুকু লিখে ফেলব দুটো যখনই রুট থাকে -b/a প্রোডাক্ট হচ্ছে c/a তারপর দেখা যাক কিছু আছে কি না ঠিক আছে লিখে রাখতে তো কোনো প্রবলেম নেই তাই না ওকে এটা তো 0/0 ফর্ম হবেই কারণ এটাতে আলফা বসালে কি হবে তো রুট তো cos 0 1 তাহলে 1 - 1 0 আসে তো লাপ্লাস অ্যাপ্লাই কর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লাপ্লাস করলে কত হবে 1 এর 0 0 cos এর জন্য মাইনাস সাইন হবে তাহলে প্লাস হয়ে গেল ax² + bx + c ইনটু চেন রুল ভিতরে হবে 2ax + b বাই নিচে আসবে টুয়াইস অফ x - আলফা হয়েছে এফডি বোঝা গেছে গুড আর একটা জিনিস তো জানিস না আবার ডিভাইড করে দিবি আর এটা চেন রুল করতে আমি কিন্তু বলে দিচ্ছি ডিভাইড করতে গেলে চেন রুল করতে হবে না এই পার্টটা চেন রুল করা দরকার ইউভি সরি বাট করা দরকার নেই কারণ এটা ইনডিটারমিনেট ফর্মে নেই আলফাটা পুট করে দিতে পারিস ওখানে আলফা পুট করলে 2a আলফা + b এই পার্টটাকে সরিয়ে রেখে দিলাম সামনে কি করলাম বুঝতে পারলি এটা তো কনস্ট্যান্ট 2ax + b পার্টটা পুরো কনস্ট্যান্ট ওটা লিমিটকে চেঞ্জ করা হবে না ওকে নিচে লাই বাইরে আর এই 2 টাকেও নিচে আসতে পারিস বাইরে তো যেটুকু পড়ে আছে তার এবারে আরেকবার ডেরিভেট করে দে মানে এল হসপিটাল মানে আমি এটা বলছি এইটা বা এটা শুধু পড়ে থাকবে ওদের লাভ বিকাশ কর তাহলে উপর ডেরিভেটিভ করলে সাইনটা যাবে কোসাইন মানে cos অফ ax² + bx + c ইনটু আবার একটা আসবে 2ax + b নিচে আসবে 1 হয়েছে এবার আলফাটা যেই পুট করবে একটা জিনিস ভালো করে দেখ এখানে আলফা পুট করতে হবে a আলফা স্কয়ার + b আলফা + c তো জানিস এর হালটা কত হবে a আলফা স্কয়ার + b আলফা + c এটা 0 হবে কেন আলফা আর বিটা বলছে রুটস অফ দ্য ইকুয়েশন তো একটা ইকুয়েশনে যদি রুট হয় রুটটা পুট করলে 0 দেয় তো তাহলে এটা 0 দিয়ে দিল মানে এটা cos 0টা 1 হয়ে যাবে পরেরটা আবার একটা আলফা পুট হবে ঠিক আছে তো আলটিমেট জিনিসটা কি হলো 2a আলফা + b এর হোল স্কয়ার বাই 2 এটা হবে आंसर এটা কার ভ্যালু 2a আলফা + b এটা আলফাবেটের টার্মে লিখবো কি করে বুঝতে পারছিস কি করে লিখবো পাচ্ছিস না এটা কমন নিতে দেখ কিছু হয় কিনা এটা বাইরে কমন বের কর a স্কয়ার নিয়ে চলে গেল তাহলে হলো 2 আলফা + b/a হোল স্কয়ার বাই 2 ওকে b/a ভ্যালু কত রে দেখ লেখা আছে আলফা + বিটা হচ্ছে -b/a তো b/a হচ্ছে -আলফা -বিটা সো a স্কয়ার বাই 2 সামনে এলো 2 আলফা -আলফা -বিটা পুট করলাম b/a এর জায়গায় তার হোল স্কয়ার ঠিক আছে সো ফাইনাল आंसर হচ্ছে a স্কয়ার বাই 2 ইনটু ব্র্যাকেটে আলফা বিটা হোল স্কয়ার আর যদি এটা তো না হয় তাহলে কি করব স্যার আপনি তো জানেন বলে করে দিচ্ছেন আমি তো বুঝতে পারছি না তোরা ট্রিকে যাবি মানে অপশনগুলোতে কি থাকবে সবগুলো এরকম দেওয়া থাকবে কোনটাতে 1/2 কোনটাতে স্কয়ার বাই 2 কোনটাতে স্কয়ার এইটুকুই চেঞ্জেস তাহলে বের করে নিবি আলফা বিটা যদি কমন পাস আলফা বিটা তো জানা আছে আলফা বিটা জানা আছে তাহলে আলফা বিটা স্কয়ার কত হয় আলফা বিটা স্কয়ার -4 আলফা বিটা ওটা অ্যাপ্লাই করে দিবি ভ্যালু পুট করে দিবি দেখবি চলে আসবে ঠিক আছে আচ্ছা
নেক্সট হচ্ছে এই সামটা 17, এইটা ট্রিকি সাম আছে ভালোই। কি বলেছি না এটা একটা ফাইনাইট ভ্যালু দেয়। তা ফাইনাইট ভ্যালু কখন দেয়? যখন 0 0 ফর্ম আছে। দেখ কোশ্চেন 0 0 ফর্ম আছে কিনা, 0 পুট করে দেখ 2a sin 0 0 sin 2 0 by 0, তা 0 0 ফর্ম আছে, নো প্রবলেম। ফাইনাইট ভ্যালু দেয় বলেছে, কোনো কিন্তু ভ্যালু কত দেয় সেটা দেয়নি, ভ্যালুটা কত সেটা দেয়নি। ফাইনাইট ভ্যালু দেয় শুধু এটা বলেছে ফাইন্ড এ, এটা বের করতে হবে। আর যদি বলে ফাইন্ড দ্য ফাইনাইট ভ্যালু সেটাও বের করতে পারিস, এগুলো পসিবল। চলো দেখি একবার, তাহলে এক কাজ করি আমরা এটাকে, ফাইনাইট ভ্যালু দেয়নি কোশ্চেনের মধ্যে, এক মিনিট দাঁড়াতে দেখি আমি চেক করে নিই। হ্যাঁ, নাহলে আমার হচ্ছে ফাইনাইট ভ্যালুটা গিভেন থাকবে, ফাইনাইট ভ্যালু না দিতে তো কোশ্চেনটা হবে না। এক মিনিট দাঁড়া, কোশ্চেন একটু মডিফিকেশন হবে। ফাইনাইট ভ্যালুটা গিভেন আছে, হ্যাঁ, ইকুয়াল টু 2 দিয়েছে। ইফ লিমিট x টেন্ডস টু 0 2a sin x minus sin 2x by tan 3x equal to 2, find a value of a, ঠিক আছে। তো এটা এরকম লিমিট আছে বলে কিন্তু এটা ক্রস মাল্টিপ্লাই করা যায় না এভাবে, কারণ এটা লিমিটের মধ্যে আছে আর এটা ভ্যালু আছে, দুটোকে এভাবে ক্রস মাল্টিপ্লাই করে আনা যাবে না। তাহলে কি করব আমরা, এই 0 by 0 ফর্মে আছে তো, তাহলে লাপ্লাস অ্যাপ্লাই কর, 2a sin এর জন্য হবে cos x, এটা হবে -2 cos 2x হয়েছে, হোল ডিভাইডেড বাই tan এর জন্য কত হবে sec স্কয়ার 3x into 3 হলো, এর ভ্যালু দেওয়া আছে 2। আচ্ছা, এবার দেখ প্রত্যেকটা স্টেপে চেক করতে হবে, যেরকম ফাইনাল ভ্যালু আছে তাহলে এটাও 0 0 আছে কিন্তু দেখে নে, যদি নিউমারেটর 0 হয় তাহলে ডিনোমিনেটর 0 হতে হবে, আর যদি ডিনোমিনেটর 0 না হয় উপরটাও দেখবে নন 0 হবে, ঠিক আছে। তাহলে 0টা পুট করলে কি আসবে, উপরে কত আসছে 2a -2, আর নিচে কত আসছে 3 sec স্কয়ার 0 হচ্ছে 1 cos 0 1 হলে sec স্কয়ার 0 1, তাহলে এই যে ভ্যালু পেয়ে যাচ্ছে আমার নন 0, মানে ভ্যালু আসছে তো পারে, কোনো প্রবলেম নেই। তাহলে ইজ ইকুয়াল টু 2, তাহলে 2a - 2 হচ্ছে 6, 2a হচ্ছে 8, a হচ্ছে 4। দেখ আমি কিন্তু ফার্স্ট স্টেপে tan 3x টাকে ইনটু করে দিইনি, কারণ ওটা ছিল লিমিটের মধ্যে, x দিয়েছিল, তো আমি আলাদা করে করা যেতে পারে না, আর যতটা লিমিট পসিবল ততটা করে নিলাম, ঠিক আছে। যাক ভালো হলো, ফার্স্ট স্টেপে ধর চলে এলো, মনে কর সে এরকম হলো, নিচেরটাতে 0 রয়ে গেল, মানে sec স্কয়ার এর জন্য সেকের tan 3x এর জায়গায় sec 3x দিত, আদার্স কিছু sec 3x না, sec 3x তো প্রথমেই 0 দিচ্ছে না, এমন একটা ভ্যালু দিল যাকে ডেরিভেটিভ করার পরেও ডিনোমিনেটরটা 0 রইলো, আর নিউমারেটর এরকম হলো 2a - 2, তাহলে তখন আমাকে 2a - 2 টাকে 0 লিখতে হতো, কারণ ফাইনাইট ভ্যালু এলে আসবে তখন 0 by 0 ফর্ম চাই, ডিনোমিনেটর 0 দিয়ে দিয়েছে বলছি, তাহলে নিউমারেটরটা 0 হতেই হতো, তখন এই ভ্যালুটা 1 হতো, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন নাম্বার 18, এটা করি কি করে, এটা ছোটখাটো কোশ্চেন নয় কিন্তু, a b ফাইন্ড আউট করতে হতো এখান থেকে। এর দুটো মেথড আছে, একটা হচ্ছে আমরা যে মেথডটা শিখে যাচ্ছি লাপিদাস ছাড়া তো নরমাল মেথডে পসিবল না, অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো কি করবো, এটা লাপিদাসই অ্যাপ্লাই করতে হবে, প্রথমে আর তো কিছু নেই। আচ্ছা, তাহলে লাপিদাস করলে প্রথমে হচ্ছে x এর সঙ্গে ডেরিভেটিভ কর, প্রথমে 0 পুট, x এর 0 পুট কর না, 0 by 0 ফর্ম অলরেডি রয়ে গেছে, 0 by 0 ফর্ম এসছে তো পুট করলে। আচ্ছা, এটা 0 sin 0 0 নিচে 0, ডেরিভেটিভ করছে x uv হবে x ইনটু এটা ডেরিভেটিভ হবে -a sin x প্লাস 1 প্লাস a cos x, x এর জন্য 1 মাইনাস b cos x বাই হচ্ছে 3x স্কয়ার হলো। আচ্ছা, এই যে ভ্যালুটা আছে এটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে 1, তাহলে x এ যদি 0 পুট করে এখানে ডিনোমিনেটর কি দিচ্ছে 0, ডিনোমিনেটর যদি 0 দেয় নিউমারেটরটাও 0 হওয়া উচিত, হ্যাঁ কি না। তা নিউমারেটর পুট করে দেখতে 0 দিচ্ছে কিনা, না হলে 0 হবেই, 0 পুট করে এখানে এটা 0 দিচ্ছে, এখানে হচ্ছে 1 প্লাস a, আর এটা হচ্ছে cos মাইনাস b, তাহলে এই ভ্যালুটা হবে 0, ঠিক আছে। তাহলে একটা কন্ডিশন আমরা a b এর মধ্যে পেলাম, দ্যাট ইজ a মাইনাস b হচ্ছে -1, এটা একটা রিলেশন পেলাম, ঠিক। এরপরে আর একবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, এটাকে আবার একবার ডেরিভেটিভ করলে আবার ইউভি চলবে, ঝামেলা তো হবে, কোশ্চেনটা বড় আছে বললাম, তো করে যা, লিমিট x টেন্ডস টু 0, তো এটা আবার ইউভি হবে মাইনাস x sin x, x sin x এর ভিতর কত হয় x cos x প্লাস sin x, বুঝলি কি করলাম, এটা মাইনাস এ x sin x করে দিলাম। আচ্ছা, এখানে a cos x এর জন্য হবে মাইনাস a sin x, আর এটা প্লাস b sin x ডিভাইডেড বাই আসছে তোর হচ্ছে 6x ইকুয়াল টু 1। দেখ এখানে আমি যদি 0টা পুট করি তাহলে কত আসছে cos 0, এটা 1, কিন্তু 0 দিচ্ছে, এটা 0, এটা 0, এটা 0, সব 0 দিয়ে দিল, তাহলে কি হবে ঝামেলা,
সব কটা যদি 0 দিয়ে দেয় তাহলে আমাকে আবার একবার করতে হবে। বুঝতে পারছি এই মেথডে যদি আমরা এগিয়ে যাই তাহলে সামটা কিন্তু বহুত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর একটা স্টেপ করে দে সামটা, ঠিক আছে। আর একটা ট্রিক আছে, ওয়ে আছে, a মাইনাস বি মাইনাস হাফ, তো এখানে অপশন দেওয়া ছিল, এটা একটা মানে ট্রিক আছে কোশ্চেনটা করার জন্য। অপশন ফার্স্ট হচ্ছে a ভ্যালু -5/2, b দেওয়া আছে -1/2, এটা -3/2 -1/2, এটা -3/2 -5/2, আর এটা -5/2 -3/2। তাহলে কোন দুটো করে দিচ্ছে মনে হচ্ছে, এটাও করছে এটাও করছে, দুটোই স্যাটিসফাই করে দিচ্ছে। না এটা শুধু করছে না, এটাই শুধু করছে আর এটাও করছে, দুটো করছে। তাহলে এখান থেকে আমাকে চুজ করারও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করব, আমাদেরকে অন্য একটা ট্রিক ইউজ করতে হবে। অন্য একটা ট্রিক বলতে আমার একটা জিনিসই আছে এখানে, সেটা হচ্ছে এক্সপানশন ফর্মুলা, সেটাই আমরা অ্যাপ্লাই করতে পারি ইজি করার জন্য। আর একটা আছে, এটাকে আবার ডেরিভেটিভ করে দেয়, মানে বুঝতে পারছি জায়গাটা কি মানে কিছু ব্যাপার হবে। তাহলে একটা ওয়ে লিখে রাখলাম a মাইনাস বি ইকুয়াল টু -1, এটা আমি জাস্ট বোর্ড মেথডের জন্যই করে রাখছি, জয়েন্টের জন্য আমার এটা পছন্দ না। a মাইনাস বি -1 একটা কেস এসছে, এটা যদি ডেরিভেটিভ করিস লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ ওখানে a মাইনাস বি তো দুটোই আসছিল, তো -5/2 -3/2 করলে কত আসছে, -1, হ্যাঁ দুটো অপশনই কারেক্ট হচ্ছে। x টেন্ডস টু 0 হলো, আবার ডেরিভেটিভ কর, এটা হবে -x sin x, ঠিক আছে, -x sin x হয়ে গেল, cos এর ডেরিভেটিভ, তারপরে cos x, আর sin এর জন্য cos x, তাহলে +2 cos x হয়ে যাচ্ছে, ঠিক আছে, +2 cos x, x -x sin x plus cos x plus cos x minus a cos x plus b cos x whole by 6, এটা হচ্ছে 1। ব্যাস এখানে পুট করে ভ্যালুটাকে 1 করে দিবি, আর 0 ফর্ম নয় কিন্তু, হ্যাঁ, কারণ এখানে ভ্যালুটা 0 পুট করে ডাইরেক্ট, তো -a, এটা হলো 2, এটা -a plus b by 6 equal to 1, তাহলে দিয়ে হলো -3a plus b equal to 6, ঠিক আছে। তাহলে 3a minus b equal to -6, আর a minus b equal to -1, এটা হচ্ছে মাইনাস কর প্লাস প্লাস, তাহলে হচ্ছে 2a হচ্ছে -5, a হচ্ছে -5/2, তাহলে এই অপশনটা হবে যেটা -5/2 -3/2 ছিল, এই অপশনটাই হবে, ঠিক আছে। তাহলে এই এত বড় মেথডটা করলাম, যদি এটা ঠিক পছন্দ না, মানে এটা বেশি বড় হয়ে গেল, তাহলে এখানে কিছু সময় দেখতে পাচ্ছি যেটা আমি জিনিসটা বললাম এক্সপানশন ফর্মুলা কোথায় কাজে লাগে, এটা আমি বোর্ডে ক্লাসে কিছু বলেছিলাম, তোরা এতটা গুরুত্ব দিসনি, এবারে কিন্তু লাগবে কয়েকটা পার্টিকুলার এক্সপানশন ফর্মুলা, ঠিক আছে, আমাদেরকে শিখে রাখতে হবে। কিছুটা আছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মুলা দিয়ে, ইউলার ফর্মুলাগুলোতে, ঠিক আছে, তো আমাদের এই আর কিছু এক্সপানশন ফর্মুলা আছে সাইন এক্স, কোসাইন এক্স, ট্যান এক্স, এগুলো দিয়ে আছে, ঠিক আছে। তো সেগুলো আমি নেক্সট লেকচারে বলছি, হ্যাঁ, প্রথমে কিছু মানে লেকচারের মধ্যে এক্সপানশন ফর্মুলাগুলো করে দেবো, আর তারপরে তাদের অ্যাপ্লিকেশন দেখাবো কিছু সামস, ঠিক আছে। তাহলে এই লেকচারটা এখানে এন্ড করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট লেকচারে, বাই বাই।